হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা, আলু আর পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার তেল আর লবণকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের গ্রেট করা কাঁচা আলু। এবার আলুটাকে ভালো করে মিশিয়ে নিব এবং পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আলুটাকে আমি ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি আলুটা গ্রেট করে নিয়েছি, তাই আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। বলক চলে এসেছে। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো আলুটাকে সিদ্ধ করে নিলেই হবে। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। যখন দেখবেন ময়দা প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন চুলা বন্ধ করে দিবেন। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার অন্যদিকে একটা মিক্সিং বোলে একটি সিদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি। ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে। 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে পেঁয়াজ আর ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কতটা পাতলা হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সাদা তিল, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে ডোটাকে আমি কিছুক্ষণ মথে নিব এবং রোল শেপে তৈরি করে নিব। এই ডোটাকে একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না। মোটামুটি হাতে সহনীয় গরম অবস্থায় ডোটাকে মথে নিতে হবে, না হলে ডোটা শক্ত হয়ে যাবে। রোল তৈরি করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট লেচি করে কেটে নিব। আমি এখানে মোট 9টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে চারপাশ পাতলা করে বাটির মতো শেপ দিয়ে দিব।
এবার এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিব। এখন এর চারপাশ এভাবে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিব। এরপর হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার একটি নাস্তার পিস নিয়ে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিব। খুব ভালো করে দুই পাশ কোট করে নিতে হবে। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে আমি বাকি নাস্তাগুলোকেও কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আলু আর ময়দার এই ক্রিস্পি নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নতুন নাস্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে পেঁয়াজ পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করা গাজর। এখন অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 পিস ব্রেড। এবার ব্রেডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। তারপর ব্রেডগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। ব্রেডগুলো থেকে যতটা সম্ভব পানি অ্যাবজর্ব করে নিতে হবে। এখন ব্রেডগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1/4 কাপ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়ার শেপে একে একে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ পাউরুটির এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দারুণ স্বাদের। বিকেলের ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে খুব সহজে ভীষণ মজার ঝাল পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো তৈরি করা একেবারেই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। তবে খুব বেশি পাতলা করা যাবে না। ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হবে। এখন ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডো অনেকটাই স্মুথ হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু এবড়ো থেবড়ো করে দিলেই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি এবং মজার হবে। সম্পূর্ণ ডো এভাবে পাকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। খুব সহজেই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই সহজ ময়দার নাস্তাগুলো। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর এই ঝাল পিঠাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আসসালামু আলাইকুম।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর আলু দিয়ে তৈরি বিকেলে চায়ের সাথে ঝটপট নাস্তার রেসিপি। প্রতিদিন বিকেলে চায়ের সাথে কি নাস্তা খাওয়া যায় এই চিন্তা কম বেশি আমাদের সবারই থাকে। বাসায় যদি আলু আর ডিম থাকে তাহলে খুব সহজে চায়ের সাথে এরকম একটি মজাদার নাস্তা যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলুগুলো গ্রেট করার জন্য অবশ্যই গ্রেটারের চিকন সাইডটি ব্যবহার করবেন, এতে করে আলুগুলো খুব ভালো করে মিহি হবে। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। তার জন্য আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলুর পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যেন আলুগুলো একেবারে ঝরঝরে হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ময়দা একবারে দেওয়া যাবে না, ময়দা একবারে দিয়ে দিলে ডোটা পারফেক্ট হবে না। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। নাস্তার জন্য ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলায় ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার ডোগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। নাস্তার ডোগুলো একটু এবড়ো থেবড়ো করে দিলেই কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে। সবগুলো নাস্তার ডো দেয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন নাস্তাগুলোকে উল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোর অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। নাস্তাগুলোর অপর পাশ হয়ে এলে এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিম আলুর এই নাস্তাগুলো কতটা ক্রিস্পি ও লোভনীয় দেখা যাচ্ছে। যাদের হাতে সময় খুব কম থাকে তারাও চাইলে ঝটপট বিকেলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভেতরে কেমন হয়েছে। এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ, খেতেও কিন্তু তেমনই দারুণ মজার হয়। এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।